দেখো এখন আমরা 4 নম্বর অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। এখানে হলো একটি গাড়ির একটি চাকার ব্যাস অন্য চাকার ব্যাস অপেক্ষায় 7 সেন্টিমিটার বড়। 330 মিটার পথ যেতে বড় চাকাটি যদি ছোট চাকাটি অপেক্ষায় 50 বার কম ঘুরে তবে চাকা দুটির ব্যাস নির্ণয় করো। তাহলে দেখো আমরা প্রথমত ধরে নিব যে মনে করি একটি গাড়ির বড় চাকার ব্যাস বড় হাতেরটি এবং ছোট চাকার ব্যাস কি ছোট হাতেরটি, এটা নিলাম। এখন এখানে আমরা একটা বড় চাকা এঁকে নিলাম যেটার ব্যাস বড় হাতেরটি, আর একটা ছোট চাকা এঁকে নিলাম যেটার ব্যাস কি ছোট হাতেরটি, এটা ধরে নিলাম। এখন আমরা জানি যে S = n × 2πr। S হলো অতিক্রান্ত দূরত্ব বা যে কোনো চাকার অতিক্রান্ত দূরত্ব বা বৃত্তাকার বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আর n হলো ঘূর্ণায়ন সংখ্যা, আর 2π তারপরে r হলো কি r হলো ব্যাসার্ধ। এখন আমরা জানি যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কি দ্বিগুণ, মানে ব্যাস d = 2 × কি ব্যাসার্ধ বা r, এই হলো সূত্র। এখন এখানে n রাখলাম আর π রাখলাম, তারপরে 2r এর পরিবর্তে আমরা d নিতে পারি, সেজন্য d নিলাম। এখন এখান থেকে আমরা ঘূর্ণায়ন সংখ্যা n এর মান তো বের করবো। তো n এর মান যদি বের করতে চাই পাইটি কি n এর সাথে গুণ অবস্থায় আছে, এটারে যদি এদিকে পাস করে দাও তাহলে s এর সাথে ভাগ হয়ে যাবে, এই জন্য s/πd = কি n হবে। তাইলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা হলো। এখন দেখো প্রশ্নে বলছে যে একটি গাড়ির একটি চাকার ব্যাস অন্য চাকা অপেক্ষায় 7 সেন্টিমিটার বেশি, তাহলে বড় চাকার ব্যাস অবশ্যই বেশি হবে আর ছোট চাকার ব্যাস কি কম হবে। তাহলে বড় চাকার ব্যাসটা ছোট চাকার ব্যাস অপেক্ষায় কত বেশি 7 সেন্টিমিটার বেশি। এই জন্য আমরা লিখছি শর্ত মতে d = d+7, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেওয়ার পরে এবং এখানে দেখো আরেকটা শর্ত দিছে যে বড় চাকাটি ছোট চাকা অপেক্ষায় 50 বার কম ঘোরে। কত মিটার রাস্তার জন্য? 330 মিটার রাস্তার জন্য। ধরো একটা গাড়ি 330 মিটার রাস্তা অতিক্রম করবে, তো এই ক্ষেত্রে দুইটা চাকাই কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে, বড় চাকাও 330 ছোট চাকাও 330, একই দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো 330 মিটার যেতে বড় চাকাটার পাক সংখ্যা কম হবে, কারণ কি এটার পরিধি বড়। আর 330 মিটার পথ যেতে ছোট চাকাটার কি বেশি দূরত্ব বা বেশি পাক অতিক্রম করতে হবে, কারণ কি এটার পরিধি ছোট। এই হলো বিষয়। তাইলে আমরা বলতেই পারি যে বড় চাকার ঘূর্ণায়ন সংখ্যা ছোট চাকার ঘূর্ণায়ন সংখ্যা অপেক্ষায় কি কম হবে। ঠিক আছে, মানে বড় চাকার ঘূর্ণায়ন সংখ্যা ছোট চাকার ঘূর্ণায়ন সংখ্যা অপেক্ষায় কি কম হবে, মানে বড় চাকার ঘূর্ণায়ন সংখ্যা বেশি হবে আর এটাটা কি কম হবে, এই হলো বিষয়। এখন দেখো তাহলে আমরা ছোট চাকার ঘূর্ণায়ন সংখ্যা বের করব। তাহলে সূত্র কি ঘূর্ণায়ন সংখ্যা = s মানে অতিক্রান্ত দূরত্ব। এখন এখানে অতিক্রান্ত দূরত্ব কত 330 মিটার, কিন্তু আগে যে আমরা মান নিছি এটা সেন্টিমিটার নিছি, এই জন্য মিটার থেকে সেন্টিমিটার আসার জন্য 100 দ্বারা গুণ করব। তারপরে হলো পাই নিব, তারপরে হলো ডি মানে কি ডি মানে ব্যাস, তাহলে ছোট চাকার ক্ষেত্রে ব্যাস কি ডি হবে। তারপরে আমরা মাইনাস নিব, নেওয়ার পরে এখন বড় চাকার ঘূর্ণায়ন সংখ্যা বের করব। তাহলে বড় চাকার ঘূর্ণায়ন সংখ্যা যদি বের করি সূত্র কি s/πd, তাহলে s হলো অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব 330 মিটার, আর মিটার থেকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করলাম, /π, তারপর হলো ডি মানে ব্যাস, তাহলে বড় চাকার ব্যাস কি ডি, এই জন্য আমরা ডি নিলাম। ইকুয়াল কি হবে 50 হবে, কারণ কি কারণ এখানে বলছে বড় চাকাটি ছোট চাকা অপেক্ষায় 50 বার কম ঘোরে। কম বেশি মানেই পার্থক্য, আর পার্থক্য মানেই বিয়োগফল, সেজন্য আমরা ছোট চাকার ঘূর্ণায়ন সংখ্যা থেকে বড় চাকার ঘূর্ণায়ন সংখ্যা কি বিয়োগ করছি, এই বিয়োগফলটা কত হবে 50 হবে। যেহেতু ছোট চাকা বেশি ঘুরবে এই জন্য এটার ঘূর্ণায়ন সংখ্যা বেশি, আর এটা যেহেতু কম ঘুরবে এই জন্য এটার ঘূর্ণায়ন সংখ্যা কম, তাহলে বড় ঘূর্ণায়ন সংখ্যা থেকে ছোট ঘূর্ণায়ন সংখ্যা কি বিয়োগ করব, এই বিয়োগফলটাই হলো 50। বুঝাইতে পারছি? এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ব্যাস যত বেশি হবে ঘূর্ণায়ন সংখ্যা তত কম হবে। এখানে n এবং d একটা আরেকটার কি ব্যস্তানুপাতিকে আছে, মানে বিপরীত সম্পর্কে আছে, তাহলে ব্যাস যত বেশি হবে ঘূর্ণায়ন সংখ্যা তত কি কম হবে, আর ব্যাস যত কম হবে ঘূর্ণায়ন সংখ্যা তত কি বেশি হবে। যেহেতু এটা ছোট চাকা এই জন্য ঘূর্ণায়ন সংখ্যা বেশি হবে, আর এটা বড় চাকা এই জন্য ঘূর্ণায়ন সংখ্যা কি বেশি হবে, এটা কম হবে আর এটা বেশি হবে, এই হলো বিষয়। তাহলে এখন দেখো এখানে 330 × 100, 330 × 100 এটা আমরা কমন নিব, এখানে পাই কমন নিব, তাহলে কমন নিলে নিচে থাকবে ডি আর উপরে কিছু থাকে না, এই জন্য 1, তারপরে মাইনাস নিলাম,
তারপরে দেখো এখানে নিচে থাকে ডি আর উপরে কিছু থাকে না, এই জন্য 1, আর এখানে 50 নিলাম। নেওয়ার পরে দেখো এখন এখানে যা আছে তাই নিব, এবং ডি এর লসাগু কি ডিডি, তাহলে এই ডিডিকে ডি দ্বারা ভাগ করলে ডি থাকবে, ডিকে 1 দ্বারা গুণ করলে ডি, তারপরে 1 নিব, আবার ডিডিকে ডি দ্বারা ভাগ করলে ডি থাকবে, এই ডিকে 1 দ্বারা গুণ করলে কি ডি হবে, এখানে 50 নিলাম। নেওয়ার পরে দেখো এখন আমাদের টার্গেট এখানে ক্যালকুলেশন করা, তাহলে এখানে ডি রাখলাম আর বড় হাতের ডির মান কি D+7, এই জন্য D+7 নিলাম। এখন দেখো এরপরে এখানে বড় হাতের ডি, এটার মান D+7, তারপরে কি মাইনাস ডি, আর এখানে ইকুয়াল নিলাম, তারপরে এখানে 50 রাখলাম, আর পাই আছে নিচে, এটার এদিক পাস করলে কি উপরে যাবে, আর এটা আছে উপরে, এটারে পাস করলে কি নিচে যাবে, এই হলো বিষয়। এখন দেখো এরপরে এখানে প্লাস ডি মাইনাস ডি কাটা, তাহলে থাকবে 7, আর ডির সাথে ডি গুণ করলে ডি স্কোয়ার, আর 7-এর সাথে ডি গুণ করলে 7, আর এখানে 50 দিলাম, পায়ের মান 22/7, আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে যা আছে তাই নিলাম, নেওয়ার পরে এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে 1/210 আসবে। আর তারপরে দেখো এখন আর গুণ করবো, এখন 1-এর সাথে এটা গুণ করলে কি এটাই হবে, আর 210-এর সাথে 7 গুণ করলে কি 1470 আসবে। এখন এই ডানকে বামে নিলাম, বামকে ডানে নিলাম, তাহলে ডি স্কোয়ার রাখলাম, আর এখানে 70 নিলাম, আর প্লাসকে এদিকে পাস করলে কি মাইনাস হয়ে যাবে, মানে প্লাস 1470কে এদিকে পাস করলে মাইনাস 1470 হবে। এরপরে আমরা এই হিসাবটা ক্যালকুলেটরে করব। তো ক্যালকুলেটরে করার জন্য আমরা প্রথমত মোডে যাব, তারপরে 5 নাম্বার ইকুয়েশন মোডে যাব। সমীকরণকে ইংরেজিতে কি বলে, ইকুয়েশন বলে, এর জন্য ইকুয়েশন 5 নাম্বার মোডে যাব। এখন দেখো এটা হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলক আছে একটা ডি আর সর্বোচ্চ মাত্রা কত 2। ক্যালকুলেটরে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 3 নম্বরে আছে, এখানে চলক হলো এক্স আর সর্বোচ্চ মাত্রা কত 2, এই জন্য আমরা এখানে 3 নাম্বারটা প্রেস করব। করার পরে দেখো এরপরে এখানে আমরা প্রথমত মানগুলো ইনপুট দিব, তাহলে প্রথমে আছে ডি স্কোয়ার সহগ 1, এই জন্য ক্যালকুলেটরে আমরা 1 নিব, নিয়ে ইকুয়াল দিব। তারপরে এখানে ডি এর সহগ 7, তাহলে ক্যালকুলেটরে আমরা 7 নিব, নেওয়ার পরে এখানে ইকুয়াল দেব। তারপরে আছে -1470, তাহলে আমরা -1470 নিব, নেওয়ার পরে ইকুয়াল দেব। তাহলে আবার ইকুয়াল দিলাম, ক্যালকুলেটরে একটা মান দিছে 35, আবার ইকুয়াল দেব, আরেকটা দিছে -42। তাহলে আমরা লিখব যে বা, এখন দেখো একটা মান দিছে x = 35, তাহলে +35কে যদি আমরা এদিকে পাস করি -35 হয়ে যাবে, তার মানে কত x - 35, এখানে d যেহেতু আছে d - 35 হবে। তারপরে আবার ইকুয়াল x = -42, তাহলে -42কে এদিকে আনলে কি +42, তার মানে হবে d + 42 = 0। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, অনলাইনে যারা আছে কোনো প্রশ্ন আছে? না ভাই, প্রশ্ন নাই। এখানে আমি উৎপাদক করা ছিল না ভাই? হ্যাঁ, এটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে আমরা করে দেব, পরীক্ষা অত সময় পাবো না, বুঝছো। তাহলে d - 35 = 0, d + 42 = কি 0, ঠিক আছে। এখন ডির মান যদি বের করি -35কে এদিক পাস করলে কি +35, আর এখানে ডির মান বের করলে +42কে এদিক পাস করলে -42, ক্যালকুলেটর আমরা হিসাব করে এটাই পাইছি। এখন এখানে লিখবো যে যা গ্রহণযোগ্য নয় বা যা ঋণাত্মক হয়, এখানে ভাই 2 লাইন স্কিপ করাতে কি সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, সমস্যা হলে তার আমি এইভাবে করাই দিতাম না, করাই দিতাম। তাহলে যা ঋণাত্মক হয় গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা লিখব যে অতএব ডি ইকুয়াল কত 35 সেন্টিমিটার, যেহেতু আমরা সেন্টিমিটার ধরে কাজ করতেছি। তাহলে এখন বড় হাতের ডির মান কী হবে, এই 35-এর সাথে 7 যোগ করতে হবে। তাহলে আমরা লিখব যে অতএব ডি ইজ ইকুয়াল টু, এখন লিখব যে ডি এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে ডি ইজ ইকুয়াল টু ডি, ডির মান 35 যোগ হলো 7, তাহলে 5 × 7 কত 12, তার মানে 42 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব লাস্টে ফিনিশিং দিব যে সুতরাং, এটা রচনামূলকের জন্য আসতে পারে, সংক্ষিপ্ত ভাষা রচনামূলক আসতে পারে ভাই? হ্যাঁ, বড় আছে, জটিল আছে। যথাক্রমে সহজ করে নিতে হবে, বুঝছো। সহজ করে কীভাবে নিবা,
জাস্ট একটা সূত্র মুখস্থ রাখবা, এটা মনে রাখলেই হইতেছে। অ্যাস ইজ ইকাল টু এন ইন্টু টু পাই আর। এটা থেকে আমরা এই ইকুয়েশনটা তৈরি করছি, আর এই ইকুয়েশনের উপর বেস করেই কি ক্যালকুলেশন করছি। এই হলো বিষয়। এখন বলো আরও কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো এখানে।